প্রত্যেক বান্দার সাথে 70,000 ফেরেশতা আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফেরেশতারা ইস্তেকবাল করতে করতে নিয়ে আসছে। কোন মিনিস্টার যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হয়, দেখবেন আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, অমক তমক এই সমস্ত গাড়িগুলো সামনে পিছনে বহর নিয়ে বের হয়। কথা বলেন ঠিক কি না? এরা হলো নিরাপত্তা বাহিনী। তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানের সদস্যরা যখন জান্নাতের বাগানে রওনা দেয়, এক এক বান্দার পিছনে নিরাপত্তা বাহিনী আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা মোতায়েন করে দেন। ফেরেশতারা যখন আসে, আল্লাহ বলেন, হে আমার নূরের ফেরেশতারা, বান্দারা কতগুলো কদম ফেলে, কতগুলো ধাপ ফেলে আমার বেহেশতের বাগানের দিকে যায়, তোমরা কদমের হিসাব গুনতে থাকো, ধাপের হিসাব গুনতে থাকো। ইয়া রাব্বুল আলামিন, ধাপের হিসাব, কদমের হিসাব গুনে কি করব? প্রত্যেক কদমে কদমে 10টি করে নেকি বান্দার আমলনামায় লিখে দাও। যেই কদমে 10টা নেকি, ওই কদম থেকে 10টা গুনাহ তোমরা কেটে দাও। সুবহানাল্লাহ বলেন না একটু আওয়াজ দিয়ে? সুবহানাল্লাহ। বাবারা, এইভাবে নেকি লিখতে লিখতে, গুনাহ কাটতে কাটতে মাহফিলের সামিয়ানা পর্যন্ত আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, বান্দাদেরকে ধরো, বাধা দাও, এরা যেন আমার জান্নাতের বাগানে বসতে না পারে। বলে রব্বুল আলামিন, এদেরকে এত কোটি কোটি নেকি দিলেন, কোটি কোটি গুনাহ মাফ করে দিলেন, আবার আপনি এদেরকে বসতে নিষেধ করেন কেন? বলে এরা গুনাহ করেছে। গুনাহ হলো নাপাক, গুনাহ হলো দুর্গন্ধময়, আর আমার জান্নাতের বাগান হলো পাক, সুগন্ধময়। এই সুগন্ধময় জান্নাতের বাগানে দুর্গন্ধময় গুনাহ নিয়ে বসবে, এটা শোভা পায় না। ফেরেশতারা বলে, আল্লাহ, তাহলে আমরা গাড় ধাক্কা দিয়ে বাসার দিকে তাড়ায় দেই? রব্বুল আলামিন বলেন, না, তাড়ানোর জন্য বলছি না, বান্দাদের গুনার বোঝাগুলো মাথায় নিয়ে তোমরা মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় থাকো, আর আমার বান্দারা নিষ্পাপ মাসুম হয়ে আমার ওলি হয়ে জান্নাতের বাগানে প্রবেশ করুক। সুবহানাল্লাহ। তো রুমিয়ে জামানা কুতুবুল আলম আরেফ বিল্লাহ শাইখুল আরব ওয়াল আজম আল্লামা শাহ হাকিম মাওলানা মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা যে ওলি হইছি এটা হলো সাধারণ ওলি। এই সাধারণ ওলিদেরকে রব্বুল আলামিন ভিআইপি ওলি বানাইতে চান। সুবহানাল্লাহ বললেন না? আমরা কি ভিআইপি ওলি হইতে রাজি আছি? একটা আমল ছাড়তে হবে, মাত্র একটা আমল ছাড়তে হবে। সে আমলটা কি? গুনাহ। গুনাহ যদি আমরা না করি, আল্লাহর ভিআইপি ওলির দপ্তরে আমাদের নাম লেখা হয়ে যাবে। যিনি ওলি বানাবেন তিনি ওলি হওয়ার সংজ্ঞা বাতাইতেছেন। অকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা নাকি মুত্তাকি হবে, যারা গুনার আমল ছেড়ে দেবে, সবাই ভিআইপি ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ভিআইপি ওলি হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে গুনাহ করা যাবে না, ইচ্ছা করে গুনাহ করা যাবে না, ইচ্ছা করে নাফরমানি করা যাবে না। হঠাৎ যদি হয়ে যায়, সাথে সাথে তওবা পড়তে হবে। বললেন যে হুজুর, আরেকবার যদি হয় আরেকবার তওবা, আরেকবার যদি হয় আরেকবার তওবা। আল্লাহর হাবিব বলেন, দিনের মধ্যে 70 বার যদি গুনাহ হয়, ইচ্ছা করে যদি না করে, অনিচ্ছা সত্ত্বেও 70 বার যদি গুনাহ হয়, 70 বার তওবা পড়লে
70 বারের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর গুনাহ করব হঠাৎ যদি হয়ে যায়, তওবা করে নেব। হঠাৎ যদি হয়ে যায় তওবা করে নেব। কেননা গুনাহ হতে পারে। বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল করিয়া। গুনাহগারদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন। গুনাহগারদের পক্ষে রব্বুল আলামিন বলতেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা। খুলিকাল ইনসানু যায়ীফা, আমি বান্দাদেরকে ইনসানকে সৃষ্টি করেছি দুর্বল করিয়া। দুর্বল মানুষটা পড়ে যেতেই পারে, দুর্বল ছেলেটা আছাড় খাইতেই পারে। যেমন ঝড় আসলে বাতাসের তালে তালে বাঁশ একবার সেজদা দেয় আর একবার মাথা উঠায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাল গাছ এত নড়ে না, কোন রকম নড়ে, কিন্তু বাঁশের ঝাড়ের বাঁশের মতো নড়ে না। তাল গাছ হলো সবল, বাঁশ হলো দুর্বল। এই জন্য ঝুঁকাঝুঁকি করে, এদিক সেদিক যায়। তো মানুষকে যেহেতু রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন, দুর্বল মানুষটা গুনাহ করতেই পারে, অসম্ভবের কিছু না। কিন্তু সঙ্গে সঙ্গে তওবা পড়া। তওবা পড়লে লাভ কি হবে? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, গুনাহগার যখন তওবা পড়ে, তওবার সাথে সাথে ওইরূপ নিষ্পাপ হয়ে যায় যেন কোনোদিন পাপ কাজ করে নাই। বাপ ও দোস্তরা আমার, মানুষ যদি দুনিয়ার কোর্টের আসামি হয়, সে যদি নির্দোষীতে খালাসও পায়, আসামির ডায়েরিতে তার নামটা লেখাই থাকে, কথা বলেন ঠিক কিনা? অন্য ম্যাজিস্ট্রেট যদি পোস্টিং হয়ে আসে, পা উল্টাইতে উল্টাইতে দেখবে মুলাইদ গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম এত নাম্বার আসামি ছিল, নির্দোষীতে খালাস হইয়া গেছে, ডায়েরিতে নামটা লেখাই থাকে। আর আখিরাতের আসামিরা যদি গুনাহ থেকে তওবা করে, ওইরূপ নিষ্পাপ হয়ে যায়, ওই গুনার ডায়েরিতে ভ্যানিশিং কালি পড়ে যায়, ওই গুনার ডায়েরিটার সঙ্গে সঙ্গে সাদা হইয়া যায়। সাদা ডায়েরি দেখতে আল্লাহর ভালো লাগে না, সাদা ডায়েরি দেখতে আল্লাহর পছন্দ হয় না। এই জন্য ওই গুনার ডায়েরিটাকে কি করেন? অবাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানা, ওই গুনার ডায়েরিটাকে আল্লাহ নেকির দ্বারা ভরে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার আসামিদেরকে খোঁজা হয়, পুলিশ তালাশ করে, র্যাব বাহিনী তালাশ করে, শাস্তি দেওয়ার জন্য, জেলে দেওয়ার জন্য। আল্লাহর কোর্টের আসামিদেরকে আমার ফেরেশতারা খোঁজে নাজাত দেওয়ার জন্য। আল্লাহর কোর্টের আসামিদেরকে আমার আল্লাহ খোঁজাখুঁজি করেন আল্লাহর দোস্ত বানানোর জন্য। হে আল্লাহর বান্দারা, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা আমার এক জায়গা দিয়ে যাচ্ছেন, এক জায়গা দিয়ে যেতেই দেখতে পেলেন এক জায়গায় গান গাইতেছে এক গায়ক। এত সুন্দর কণ্ঠ, ওই কাঠ বাজায় আর গান গায়, এত সুন্দর কণ্ঠ। সহস্র মানুষ চতুর্দিকে ভিড় করে জমা হয়ে গেছে।
হাজারো মানুষ জমায়েত হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে, এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠটা যদি আল্লাহর কালামে পাক কোরআন শরীফ তেলাওয়াত করত কতই না সুন্দর হইতো। মানুষেরা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখতেছেন রাসূলের সাহাবী। এই গায়কটার কানেও এই আওয়াজ পৌঁছে গেছে। বলল, হুজুর কি বললেন? বলে, হুজুর বললেন এত সুন্দর কণ্ঠ, গান গাইতেছে, গান না গেয়ে যদি আল্লাহর কালামে পাক কোরআন শরীফ তেলাওয়াত করত কতই না সুমধুর লাগতো, কতই না সুন্দর লাগতো। এই কথা গায়কের কানে যাওয়ার সাথে সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আসার পরে এমন ভাবে দুই পা জড়ায় ধরে কান্না শুরু করলেন, হুজুর আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, আমি জীবনে আর কোনো দিন গান গাবো না। এই আল্লাহর বান্দারা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। মানুষ